তো ব্যাপার এখানে দুইটা। প্রথমত দয়া আর ভালোবাসা। যাদের দয়ার প্রয়োজন তারা কখনো এই তফাৎ বের করবে না বা এত কিছু ভাবে না যে কে তাকে দয়া করলো আর কে ভালোবাসলো। এই ভাবনা আসে তার মাঝে যার ভালোবাসার প্রয়োজন। ভালো করে মাথায় বসে নিন, দয়া হোক আর ভালোবাসা দুটোই প্রতিটা মানুষের জন্য প্রয়োজনীয়। যদি কারো আপনার প্রতি দয়া না আসে তাহলে ভালোবাসা আসবে কোথা থেকে? কত মানুষ দয়াটাই পাচ্ছে না, আর কেউ পড়ে আছে না 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 আমায় দয়া দেখাতে হবে না। ইগো সাইডে রেখে দয়াটাই আগে নিয়ে নিন, ভালোবাসার হিসেব পরে করে, ঠিক আছে? দ্বিতীয়ত বিয়ে ও মেয়ে। ইসলামে বিয়েটা এতটা সিম্পল করা হয়েছে যে যদি কেউ ইসলামের নিয়ম মেনে বিয়ে করে তাহলে আর কিছু না হোক সেই বিয়েতে বর বউ কখনো আনহ্যাপি থাকবে না। কিন্তু আজকালকের বিয়ে আর বিয়ে নেই, যাত্রার মঞ্চ হয়ে গেছে। এই জন্য বিয়ের ঘর কাটতে না কাটতেই সংসারে অশান্তি, 2 মাস পরে ডিভোর্সের জন্য লয়ার হাজির। সো একটু কেয়ারফুল থাকেন। বাকি থাকলো মেয়ে। তো কান খুলে শুনে নিন ছেলে সন্তানের বাবা মা আর ছেলেরা, খবরদার খবরদার বউয়ের গায়ে হাত দিবেন না, মারবেন না, আপনার মতামত জোর করে তার গায়ে ঠেলে দিবেন না। হু আর ইউ? কে তুমি হে? একটা সন্তানকে বাবা মা কিভাবে মানুষ করে, সে তাদের কলিজার কতটা জুড়ে থাকে তা আপনার বাবা মা আপনাকে না বোঝাতে পারে, মেয়ের বাবা মা ঠিকই বোঝে। পৃথিবীর সবকিছু এক পাল্লাতে রেখে বাবা মাকে যদি বলা হয় অন্য পাল্লায় মেয়েকে দিতে, কোনো বাবা মা রাজি হবে না মেয়ের বিনিময়ে দুনিয়া নিতে। নিজের শান্তি বিলীন করে দুনিয়ার লুচ্চা লাফাঙ্গাদের হাত থেকে বাঁচিয়ে সযত্নে হীরের মতো যত্ন করে যে মেয়েটাকে বড় করেছে, সেই হীরের টুকরো, সেই কলিজার টুকরো মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছে, তাও আবার টাকা পয়সা আদর যত্ন দিয়ে। এখন সেই মেয়ের গায়ে সামান্য ব্যাপারে হাত উঠান কোন সাহসে? সেই মেয়েকে ফেলে আরেক মেয়েকে ভালোবাসেন কোন বিবেকে? সেই মেয়ের ভালো মন্দের খেয়াল না রেখে অবহেলা করেন কোন কলিজায়? সাবধান হয়ে যান। যদি বউয়ের কাছে ভালো স্বামী না হতে পারেন জান্নাতে যেতে পারবেন না। ব্যাপারটা খুব ছোট নয়, আমার কথা মানুন, একবার ট্রাই করুন। বউকে মন থেকে একটু ভালোবেসে দেখুন, তার বিরক্তগুলোকে একটু সহ্য করুন, তার জন্য মন থেকে কিছু কিছু ভালোবাসা ঢেলে দিন। তার জন্য, শুধু তার জন্য মন থেকে তাকে ঘুরতে নিয়ে যান। সদ্য জিএফের মতো করে তাকে একটু কেয়ার করুন, তার ভালো মন্দের একটু খেয়াল রাখুন। দেখবেন কেমন যেন একটা অজানা ভালো লাগা আপনার মাঝে থাকবে। আপনি এনার্জেটিক হবেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, ভিতরে একটা আলাদা শক্তি থাকবে, সংসার ভালো লাগবে। বাড়ির বাইরে কম, ভিতরে সময় কাটাতে বেশি ভালো লাগবে। জানি সংসার মানেই প্যারা, বাট সেও তো সেম প্যারাটাই সহ্য করছে না। ব্যাস একবার ট্রাই করে দেখে, ঠিক আছে? উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।